এমন কি অপরাধ করেছে? আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো, এই হত্যাকাণ্ড শুধু একটাই নয়, এটা ভাইরাস শুরু হয়েছে। এই ভাইরাসকে অঙ্কুরে বিনাশ করতে হবে। আজকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ রয়েছেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ আইনমন্ত্রী মহোদয় সহ সকলের কাছে এবং এই সমাজবাসীর কাছে বিনীত অনুরোধ রাখবো যে আমরা যেন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা পাই এবং সুষ্ঠু বিচার করতে পারি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। আপনারা কি চান? সবাই চান? আমি চাইলে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাকে পরামর্শ দিবেন। আর যে হত্যাকাণ্ড ঘটেছে, যে পরিবারের মাধ্যমে ঘটেছে, আমি না বলে আর পারছি না, অনেক সহ্য করেছি। আমি বুঝ হওয়ার পর থেকে পরিবার আমাদের উপরে যথেষ্ট নির্যাতন করেছে। এই সমাজবাসী সাক্ষী, যথেষ্ট নির্যাতন নিপীড়ন করেছে। নাইবেলি মিয়া তিনি একটা খুনি ছিলেন আগের, আর সেই ধারাবাহিকতা আজকে আমার ভাতিজার মাধ্যমে আমার বাস্তবায়ন হয়েছে। আজকে আমার ভাতিজার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। সে শুধু খুনি না, সে ক্রিমিনাল মানুষ, মারাত্মক ক্রিমিনাল মানুষ। এই ক্রিমিনালদের আসলে এই সমাজে জায়গা দেওয়া মোটেই উচিত নয়। এই ক্রিমিনালদেরকে বাছাই করে, কুকুরের মতো বাছাই করে ওষুধের দিয়ে তাদেরকে এখান থেকে সরাতে হবে। আমি আপনাদের প্রতি আরোজ রাখবো যে আমাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আমি চেষ্টা করব। আমি চেয়ারম্যান মহোদয় এবং আমাদের এই আওয়ামী লীগের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, সবাইকে আমি বলবো যে আপনারা আমাকে সঠিক কিছু পরামর্শ দিবেন। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমি সব হারাই এখন অসহায়ের মতো হয়ে গেছি। আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, তাদের এই স্কুলকে আমি কাকে দেখাবো, কাকে তারা পালা বলে রাখবে? আপনারা আমাকে এই উত্তর দিয়ে যাবেন। আমি তাদেরকে কিভাবে সান্ত্বনা দিব? সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। আপনাদের কাছে আমার আরো যে তাদের জন্য দোয়া করবেন, এই সুখ সম্পূর্ণ পরিবার যেন তাদের এই সুখকে হজম করতে পারে, দোয়া করবেন। আর বিশেষ করে আমার বাচ্চা হারুন, আসলে যদিও তার মেজাজ একটু করা ছিল, কিন্তু তার মন ভালো ছিল। সকলের কাজে লাগতো, উপকারে লাগতো। আমি যতটুকু দেখছি তার মধ্যে মানুষের উপকার করার একটা স্পৃহা ছিল। আজকে সে চিরবিদায় চলে যেতেছে। এই সমাজে তার জন্ম। যদি চলার পথে আপনাদেরকে কথাবার্তা আচরণে কোন রকমের কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তা থেকে মাফ করে দিবেন। আল্লাহর রাস্তা থেকে মাফ করে দিবেন। আল্লাহর রাস্তা থেকে মাফ করে দিবেন। আর যদি তার কাছে কেউ কোন রকমের পাওনা থাকেন, আমি আছি, আমাকে বলবেন। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো তার ঋণ পরিশোধ করার জন্য। কারণ হকুল এবাদ আল্লাহ মাফ করেন না। আপনারা আমাকে বলবেন, অবশ্যই বলবেন। আর যদি কেউ জানা থাকেন, সেটা আপনার ইচ্ছা। আপনি দিলু আলহামদুলিল্লাহ, না দিলু আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে তার এই বাচ্চাগুলির জন্য দোয়া করবেন। বাচ্চাগুলির বাবা আরো সুখ যেন বলতে পারে, এবং এই বাচ্চাগুলি যেন তার বাবার জন্য, তার বাবার আত্মার মাগফিরাত কামনা করতে পারে। আপনারা তাদের জন্য এই দোয়া করবেন। আমার বাতিজা আমার সাথে পরশুদিন দুপুরবেলায় কথা বলছে, এই শেষ কথা পরে আমার সাথে কথা বলছে, কাকু ঘরে তো নেট পাওয়া যায় না, বাড়ির পশ্চিম দিয়ে আসছে আমার সাথে কথা বলার জন্য। কথা বলছে, জিজ্ঞাসা করলাম তোর বিদেশ যাওয়ার কি হয়েছে? সবকিছু রেডি, টিকিটও কাটা হয়ে গেছে। 4 তারিখটা 5 তারিখ ফ্লাইট, 5.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বাকি কিছু টাকা, সেই টাকা দিয়ে বিদেশ চলে যাবে। আমার বাতিজা আজকে চির বিদায় দিয়ে মহা বিদেশে চলে যাইতেছেন। আল্লাহ পাক যেন আমার বাতিজাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। আমি আর কথা বলতে পারছি না, আসলে কথা অনেক বলার ছিল। তবে আপনারা এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে এই সমাজ থেকে, দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেন। আরেকটা কথা না বললে নয়, আমি শুনলাম আমার ছেলেরা বলছে এখনো নাকি এই সন্ত্রাসী মহল বিভিন্ন স্ট্যাটাস দিয়ে হুমকি দেয়, বিভিন্ন স্ট্যাটাস দিয়ে মোবাইলের মাধ্যমে হুমকি দেয়, এখনো নাকি হুমকি দেয়। আমি আপনাদেরকে কতটুকু জানিয়ে রাখলাম, এই সমাজবাসী সাক্ষী থাকবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার বাতিজার জন্য, বাতিজার আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের থেকে বিদায় করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর জানাজার নামাজ পড়বে আমার বাতিজা খুব কষ্ট করে আমার এই নাতিটাকে হাফেজ বানিয়ে গেছে, চেষ্টা করে হাফেজ বানিয়ে গেছে। সে জানাজার নামাজ পড়বে। আমি ইমাম সাহেবের কাছে তার অনুমতি চাইছি। আর কথা বলছি তুই এই নাতিরে বড়, সেই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, সামনে রেজাল্ট আসবে, দোয়া করবেন। একটু কথা বলুন। আসসালামু আলাইকুম। আমার বাবার বড় ছেলে আমি। আমার বাবা আপনাদের সাথে অনেক চলাফেরা করছে। যদি আমার বাবা আপনাদের চলাফেরার মাধ্যমে যদি ভুল করে থাকে, আমার বাবাকে মাফ করে দিবেন। আমরা মাফ করে দিবেন। আমার বাবাকে মাফ করে দিবেন। আমার বাবাকে মাফ করে দিবেন। এই আমার বক্তব্য শেষ করুন। আসসালামু আলাইকুম।
জানাজা করবে মরুম হারুন সাহেবের ছেলে হাফেজ হোসাইন আহমদ।